নিউজ টাইম বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের প্রতিবাদ মিছিলে মত্ত যুবককে আবার দেখা গেল ধর্মতলার মিছিলে মত্ত যুবকের দৌরাত্ম্য নিয়ে উঠল প্রশ্ন। মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল এদিন। অভিযুক্তকে ঘিরে তুলকালাম ওয়াই চ্যানেলে। অভিযুক্তকে তাড়া করলেন আন্দোলনকারীরা। আবারও জানাবো, ফের প্রতিবাদ মিছিলে মত্ত যুবকের দৌরাত্ম্য। ধর্মতলায় শিল্পীদের প্রতিবাদ মিছিলে ঢুকে পড়ে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ শুরু করে সে। তাকে তাড়াও করা হয়, তাদেরকে পাকড়াও করা হয়। অভিযুক্তকে ধরলেন আন্দোলনকারীরাই। এই নিয়ে তুলকালাম চলল ওয়াই চ্যানেলে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। প্রতিবাদ মিছিলে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, তাকে তাড়া করে পাকড়াও করা হয়, তাকে ধরে আন্দোলনকারীরাই। এই নিয়ে তুলকালাম হয়ে যায় ওয়াই চ্যানেলে। ধর্মতলার মিছিলে মত্ত যুবকের দৌরাত্ম্য চলল। মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল এদিন। অভিযুক্তকে ঘিরে তুলকালাম চলল ওয়াই চ্যানেলে। মত্ত ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা হয় অভিযোগ। জানা যাচ্ছে ধৃতের নাম তাপস পাল, তিনি টালিগঞ্জের বাসিন্দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, গতকাল আমরা যা দেখেছি ধর্মতলায় প্রতিবাদ মিছিলে আবারও মত্ত যুবকের দৌরাত্ম্য চলল। নাগরিক সমাজের পক্ষ থেকে গতকাল কলেজ পাড় থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করা হয় এবং তারপরে নাগরিক সমাজের প্রতিনিধিরা তো বটেই, তার সঙ্গে বহু বিশিষ্ট জনেরা তারা একেবারে ধর্মতলায় রানীরাসমণি অ্যাভিনিউতে তারা বসে ধর্ণা অবস্থান করছিলেন এবং তারা যে কর্মসূচি রেখেছিলেন যে রাতভর তারা এই সুবিচারের দাবিতে ধর্ণা অবস্থান করবেন। সেই ধর্ণা অবস্থান চলাকালীন যেটা অভিযোগ উঠছে যে একজন মদ্যপ যুবক তিনি হঠাৎই সেই ধর্ণা স্থলে তিনি ঢুকে পড়েন এবং একজন মহিলার সঙ্গে তিনি অভব্য আচরণ করেন বলে এমনটাই অভিযোগ এবং তাকে হাতে নাতে ধরে ফেলেন আন্দোলনকারীরা। তাকে কার্যত মারতে উদ্যত হয়েছিলেন তারা। যে পুলিশ কর্মীরা কর্তব্যরত অবস্থায় ছিলেন তারা আন্দোলনকারীদের কাছ থেকে কোনো রকমে ছিনিয়ে সরিয়ে নিয়ে যান এই মদ্যপ যুবককে এবং তাকে ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে অভিযুক্ত ব্যক্তির নাম তাপস পাল, তিনি টালিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার শ্লীলতাহানির ধারা সহ আর একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে যাবতীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়, তার কারণ নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা আন্দোলন করছিলেন, ধর্ণা অবস্থান করছিলেন, সেখানে বিক্ষোভ প্রতিবাদ চলছিল এবং স্বাভাবিকভাবেই অভিনেত্রী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা তারা এই ধর্ণা অবস্থানে ছিলেন। মহিলাদের একটা বেশ একাংশ তারা সেখানে ধর্ণা অবস্থান করছিল। সেখানে এই ধরনের একটি ঘটনা ঘটায়, অপ্রীতিকর ঘটনা ঘটায়, স্বাভাবিকভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং রীতিমতো এই অভিযুক্ত ব্যক্তি তাকে ঘিরে ধরে একেবারে প্রহার করার মতো পরিস্থিতি তৈরি হয় আন্দোলনকারীদের মধ্যে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যাবতীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানা। আজকে তাকে ব্যাংসাল আদালতে তোলা হবে। তবে আরো একবার এই যে রাত দখল বা রাতের বিভিন্ন কর্মসূচিতে যেভাবে বলা যেতে পারে এই মদ্যপ ব্যক্তিদের দৌরাত্ম্য দেখতে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিটি রোডে ধর্ণা অবস্থান চলছিল। সেখানেও একজন মদ্যপ সিভিক ভলান্টিয়ার তিনি ঢুকে পড়েন এবং তিনিও অভব্যতা করেন বলে অভিযোগ উঠেছিল। বারংবার এই যে মদ্যপ অবস্থায় রাতের শহরে মহিলাদের নিরাপত্তা বা এই সমস্ত ব্যক্তিদের কার্যকলাপ নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বা বলা যেতে পারে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে। একেবারে মমিতা, ধন্যবাদ তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, বিটি রোডের পর এবার আবার ধর্মতলাতেও প্রতিবাদ মিছিলে মত্ত যুবকের দৌরাত্ম্য চলল। এই নিয়ে নারী নিরাপত্তার দাবিতে পথে নেমেও সুরক্ষিত নন মহিলারা। বারবার আমরা দেখছি প্রতিবাদ মিছিলেও বারবার এরকম ভাবে মত্ত যুবকের দৌরাত্ম্য চলছে।